আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে রান্না করব ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। ফুলকপি দিয়ে বাটা মাছের এই ঝোল তরকারিটা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। রান্নার জন্য প্যানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে। আর দিয়ে দেব রসুন কয়েক কোয়া। তেজপাতা দিয়ে দেব একটা। এখন এই পেঁয়াজ, রসুন এবং তেজপাতা সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কয়েকটা। কাঁচামরিচগুলো একটু চিড়ে নিয়েছি। এখন এই পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ভেজে নেব। আর এই পেঁয়াজ কাঁচামরিচটা শিলপাটায় বেটে আমি তরকারিতে দেব। এটাকে আমাদের এলাকায় বলে ফুরানি বা ভাজনা। যে কোনো ঝোল তরকারিতে ফুরানি বা ভাজনা দিলে তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা। এখন এই ভাজা পেঁয়াজ কাঁচামরিচ আমি তুলে নেব। আর এখানে আমি ভাজা জিরা আগে থেকেই একটু গুঁড়ো করে নিয়েছি। এখন এই জিরার সাথে এই পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আবারও বেটে নেব ভালো করে। পেঁয়াজের সাথে এভাবে কাঁচামরিচ, তেজপাতা আর একটু রসুন দিয়ে বেটে নিলে এই তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। মিহি করে বেটে নিতে হবে ভাজনাটা। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব ছোট্ট একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পানি দিয়ে দেব। এখন দিয়ে দেব লবণ টেস্ট অনুযায়ী, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ করে। মশলাটা নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এই মশলার সাথে আমি প্রথমে মাছগুলো জাল দিয়ে নেব। আমি এখানে বাটা মাছ নিয়েছি রান্নার জন্য, আর মাছটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাটা মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করে নেওয়া যাবে একইভাবে। আজকে মাছগুলো আমি জাল দিয়ে রান্না করব। এভাবে আমাদের গ্রাম অঞ্চলে রান্না করে, মাছটা মশলার সাথে জাল করে। এভাবে মাছ জাল করে নিয়ে রান্না করলেও খেতে খুবই ভালো লাগে। মাছটা ভেজেও রান্না করা যাবে। যারা কাঁচা মাছ খেতে পারেন না তারা হালকা ভেজে নিয়ে রান্না করতে পারেন। মাছগুলো একটু উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়েছি, সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মাছ। এখন মাছগুলো আমি তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপির যে ডাঁটা ছিল, ডাঁটার অংশটাও নিয়েছি কিছুটা, নরম যে ডাঁটাগুলো। খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর এই যে পানি আছে, এই পানিতেই কিন্তু ফুলকপিটা কষানো হয়ে যাবে, আলাদা করে কোনো পানি অ্যাড করতে হবে না। ফুলকপি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ফুলকপির সাথে আলু মিক্স করে দিয়ে রান্না করলেও ভালো লাগবে খেতে। আমি এখানে আলু দেইনি, শুধুমাত্র ফুলকপিটা রান্না করছি। ফুলকপির সাথে অন্য যে কোনো পছন্দ মতো সবজি অ্যাড করেও রান্না করা যাবে। ফুলকপিটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দেব। ঢেকে দিয়ে রান্না করে নেব। 5-6 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। আর ঝোলটাও ভালো মতো ফুটে উঠেছে। এখন প্রথমে যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম সেটা জিরার সাথে ভালোভাবে বেটে নিয়েছি। এখন এই ভাজনা বা ফুরানিটা দিয়ে দেব তরকারির মধ্যে। আর এই ভাজনা বা ফুরানি ঝোল তরকারিতে দিলে ঝোলটাও ঘন হয়, প্লাস তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ফুরানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন এর মধ্যে সেই জাল করে রাখা মাছ দিয়ে দেব। মাছটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে একটু মিলিয়ে নেব। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। ফুলকপি দিয়ে মাছের ঝোল তরকারি রান্নাটা প্রায় হয়ে এসেছে, ঝোলটাও টেনে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। এখন তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। আশা করি ভালো লেগেছে আজকের ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল তরকারি রান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।